আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিল্ডিং অডিয়েন্স বেসড অন বিহেভিয়ার উপর ভিত্তি করে আমরা কিভাবে অডিয়েন্স টার্গেট করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। এখানে দেখেন, সরি, বিহেভিয়ার হবে না, এটা হবে ডেমোগ্রাফিক। আমি জাস্ট একটু স্লাইডটা চেঞ্জ করে নিই। বিল্ডিং বেসড অন ডেমোগ্রাফিক, ওকে। আমি এটা ডেমোগ্রাফিক চলে যাচ্ছি। তো এখানে দেখেন ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আছে। ডেমোগ্রাফিক বলতে রিলেশনশিপ, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, ওয়ার্ক প্লেস, এই জিনিসগুলোকে বোঝাই। সাপোজ আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কডের জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অডিয়েন্সকে টার্গেটিং করে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, তাহলে সেটা অবশ্যই ডেমোগ্রাফিক টার্গেটিং আন্ডারে চলে আসবে। এখানে দেখেন এখানে এডুকেশন, ফিল্ড অফ স্টাডি, এইখানে দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি কলেজ, হাই স্কুল, হ্যাঁ, এখানে কলেজের নাম পর্যন্ত চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। তার মানে ডেমোগ্রাফিক হচ্ছে যে আপনার এডুকেশন কোন পর্যায়ে আছেন সেই জিনিসগুলোকে আপনি টার্গেট করতে পারবেন, ফিনান্সিয়াল অবস্থাকে টার্গেট করতে পারবেন। দেখেন ইনকাম, হ্যাঁ, ইউএসের ক্ষেত্রে ইনকাম লেভেলকে টার্গেট করা যায়, হ্যাঁ। দেন তারপরে এখানে লাইভ ইভেন্টসের পরে অ্যানিভার্সারি, এফএম ফ্যামিলি, এফএম হোম টাউন, এই জিনিসগুলোকেও টার্গেটিং করা যায়। মানে বার্থডে, আপনি সাপোজ কেকের বিজনেস করেন, তাহলে যাদের 6 দিন 7 দিনের মধ্যে জন্মদিন, তাদের বার্থডে, আপকামিং বার্থডে, এই বিষয়গুলোকে টার্গেট করতে পারবেন। নিউ জব টার্গেটিং করা যায়, নিউ রিলেশনশিপ টার্গেট করা যায়। নিউ রিলেশনশিপ হয়েছে, তাহলে এখন গার্লফ্রেন্ডকে কী দিবে বলেন তো? গার্লফ্রেন্ডকে গিফট দিবে। তাহলে গিফট অ্যাড আপনি চাইলে এভাবে টার্গেটিং করে অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনার অডিয়েন্স কোথায় কোথায় আছে এই জিনিসগুলোকে আপনাকে টার্গেটিং করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন প্যারেন্টস, হ্যাঁ, অল প্যারেন্টসকে টার্গেট করা যায়, বা প্যারেন্টস যাদের কত বছর বয়স হয়েছে, হ্যাঁ, আপনার বাচ্চার, সেটার উপর ডিপেন্ড করে প্যারেন্টসকে ডিভাইড করেছে, সেইটাকে টার্গেট করতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাস, যারা সিঙ্গেল, এঙ্গেজ, রিলেশনশিপ, আনস্পাইড, ম্যারিড, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ওয়ার্ক, কোথায় এমপ্লয় কোথায় কাজ করতেছে, জব করতেছে, এই সব বিষয়গুলোকে টার্গেটিং করতে পারবেন, ঠিক আছে। এই জায়গাতে আপনি এই জায়গাতে আপনি যে বিষয়ে, এখন আপনি তো সব বিষয়ে পড়াশোনা করেছেন, এখন এইখানে আপনি কি করতে পারেন যে এইখানে আপনি কোনো কিছু সার্চ করলেই চলে আসবে। যেমন আমি অনলাইন মেক মানি, অনলাইন মার্কেটিং, লিখে সার্চ করলাম, দেখেন অনলাইন মার্কেটিংয়ের ফিল্ড অফ স্টাডি চলে আসছে। অনলাইন মার্কেটিং যারা পড়াশোনা করে তাদেরকে টার্গেটিং, যাদেরকে অনলাইন অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করতে পারবো, এমপ্লয়ারকে টার্গেট করতে পারবো, ঠিক আছে। তারপর আপনি সেখানে চাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটি লেভেলে টার্গেট করা যায়। আমি এখানে আরইউ লিখি, আরও লিখলে চলে আসার কথা, সাপোজ বুয়েট, হ্যাঁ, বুয়েট লিখলাম। দেখেন এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি, এখানে যারা ইন্টারেস্ট আছে হায়ার স্টাডিজ, তাদেরকে টার্গেটিং করতে পারি। তারপরে এখানে যারা অলরেডি পড়াশোনা করতেছে তাদেরকে টার্গেট করতে পারি, যারা এমপ্লয় তাদেরকে টার্গেট করতে পারি, ঠিক আছে। দেখেন এমপ্লয়ার অনলি 8,000, তাদেরকে টার্গেটিং করা যায়। এখানে পড়াশোনা করতেছে প্রায় অলমোস্ট 55 থেকে 65,000, ঠিক আছে। এইভাবে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করা যায়, অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিকে টার্গেট করা যায়। আপনার টার্গেটিংটা হবে আপনার প্রোডাক্টের উপর বেস করে। এই জন্য আপনাকে এই জিনিসগুলো স্টাডি করে রাখলে আপনি পরে এটাকে সার্চ অপশানে নিয়ে এসে লিখতে পারবেন। বাট আপনার যদি স্টাডি না থাকে তাহলে কোনো আপনি লিখতে পারবেন না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।